হ্যালো বন্ধুরা, আমি পূজা আর আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল পেট পুজোতে। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের শরবতের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি। তো ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি। এখন যে গরম পড়েছে তাতে এই আমের শরবতটা খুব উপকারী। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমাদেরকে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, এবার আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর মাঝখানে যে আটিটা আছে সেটাকে বাদ দিয়ে দেব। জলটা কম দেবেন, কেননা সেই জলটা আমরা পরে আবার ব্যবহার করব। আমি জলটা কত কম পরিমাণে দিয়েছি, আর আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর সিদ্ধ আমটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, আর তাতে একটুখানি আদা বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এক টুকরো আদা দিতে পারেন, একসাথে সবটাই পেস্ট হয়ে যাবে। পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি পেস্টটাকে কড়াতে দিয়ে ওটাকে একটু নেড়ে ছেড়ে নেব। তবে কড়াই আমি কোনো রকম তেল দিইনি, শুধু শুকনো কড়াতেই পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখানে শুকনো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর অন্য একটা পাত্রে আমি হাফ কাপ মতন চিনি আর হাফ কাপ মতন জল একটু ফুটিয়ে নিয়েছিলাম। বেশি ফোটায়নি, খালি চিনিটা গুলে যাওয়া পর্যন্তই ফুটিয়েছিলাম। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমরা খুব বেশি মিষ্টি খাই না, ওই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম। সেই চিনির গোলা মিশ্রণটা আমি এই সময় কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমি এতে 1 চামচ পরিমাণ বীজ নুন দিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা গোটা জিরে, গোটা ধনে আর অল্প পরিমাণ গোটা গোলমরিচ শুকনো খোলায় মেরে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে 1 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পেস্টটা আমার কীরকম গাঢ় হয়ে গেছে। সেই পেস্টটা আমরা ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে গ্লাসে দেখুন কিছুটা পরিমাণ দিয়ে, আর ওর মধ্যে শুধু জল দিয়ে দিলে আমার শরবত রেডি। এই শরবতটা আপনি স্টোর করে রাখতে পারেন, 1 থেকে 2 মাস স্টোর করে রেখেও আপনারা এটা খেতে পারেন। তবে হ্যাঁ, এর মধ্যে আমি একটা জিনিস বলি, অনেক সময় কি হয়
ফ্রিজে স্টোর করে রাখলে শরবতটা জমে যায়। এর মধ্যে যদি আপনি 1 চামচ লেবুর রস দিয়ে দেন